মঞ্জুর ভাইয়ের অবস্থা খুব একটা ভালো নাই। আজকে আমরা গেছিলাম মঞ্জুর ভাইয়ের পরিবারের সাথে দেখা করার। তো মঞ্জুর ভাইয়ের ভাইয়ের লোকে আলোচনা করি আমরা জানলাম যে তার অবস্থা খুব একটা ভালো নাই। তো আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে ভাইবা। তো আপনারা যারা আপনারা সবসময় ফোনে যোগাযোগ করেন যে মঞ্জুর ভাইয়ের খবর জানার লাগিয়া, আজকের ভিডিওটা দেখলে আপনারা পুরাপুরি জানতে পারবা মঞ্জুর ভাইয়ের অবস্থা সম্পর্কে জানতে পারবা। আর মঞ্জুর ভাইয়ের লাগিয়ে আমরা এখন করণীয় খিতা মঞ্জুর ভাইয়ের নিয়ে আমরা ওদের দায়িত্ব খিতা আপনারা পুরা বুঝতে পারবা। ভিডিওটা দেখলে ভিডিওটা দেখবা, আমরা সাথে থাকবা। আর যদি আপনারা মানে ইচ্ছা থাকে করার টাকা পয়সা দিয়ে সাহায্য করার সহযোগিতা করার, তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবা। আমরা তো সিনবাইতে আশা করি আমরা আগে আর একদিন আইয়া গেছি। তো ইয়ান ভাই আমরা একটা কথা দিয়েছিলাম যে আমরা একটা পয়সা কালেকশন করিয়া মঞ্জুর ভাই সাহায্যের লাগে দিই। তো যাওয়ার সময় আমরা প্রেসিডেন্ট সাহেবের লোক রাস্তা দেখা হয়েছে, তার লোক দেখা করে গেছি, তার লোকে বহু সময় আলোচনা করিয়া গেছে। তো আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা একটা ভিডিও বানাইয়া আমরা পাবলিকের কাছে ডিমান্ড আসলাম, আমরা ভিউয়ার্সগুলোর কাছে, যে যদি আপনারা একটু একটু করে সাহায্য করেন 10, 20, 5 যেন যত পারেন। তো যেটা কইছি হলেও 10 টাকাও আইসি আপনার কাছে, 5 টাকাও আইসি, 20 টাকাও দিয়েছেন, 30 টাকাও দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 1000 টাকাও দিয়েছেন, 5000 টাকাও দিয়েছেন, ওলা দিয়েছেন। মোটামুটি আমরা কাছে বর্তমান অবস্থায় আমরা যা ভাই প্রায় 40,000 টাকার মতো হয়ে গেছি আর। তো আমরা দেখলাম যে উপস্থিত যদি ওটা আপনার তো হাতে তুলিয়া দেওয়া যায়, তাইলে ওটা যদি ওখানে ফাটাইয়া দেন মোটামুটি একটা হেল্প হইব। আমরা যতটুকু সম্ভব মানে চেষ্টা করি আর আপনার তোরে সহযোগিতা করার, হেল্প করার। আর এখনও অনেক ভিউয়ার্স সকল আসেন যারা আমরা বাইরে থাকার থাকেন, তাই সবসময় আমরা যোগাযোগ রাখতরা। আমি আমরা ভিউয়ার্সগুলোর উদ্দেশ্য করি আর যে আপনারা সবসময় আমরা কাছে ফোন করেন, যোগাযোগ করেন আর জানতে চান যে মঞ্জুর ভাইয়ের অবস্থা কীটা। তো একটু আগে তার বাইরের লোকে আমরা আলোচনা হয়েছে, তার কাছে আমরা পুরা জানতাম পারছি যে তানে আইসি থেকে বার করা হয়েছে, বার করে তানে রাখা হয়েছে। তান মানে চোখ খুলতে পারেন না, চোখ খুলতে সময় মানে খোলার কোনো লাইনও নাই আর চোখ খুলেন না। আর এমনি মাত কথাও নাই, হুশ আছে একটু একটু মানে খোল্লা উল্লা নাড়াইন আর ইশারা করলে এমনি হুশ আছে, কিন্তু টোটালি মানে ডাক্তারে কইছেন তান মানে বুকুর মধ্যে ভিতরে কোন জায়গায় মানে শরীরের ভিতরে কোন জায়গায় ফানি হয়ে গেছে। মোটামুটি তার ট্রিটমেন্ট প্রায় আরও 6 মাস চালাইয়ে যাইতে লাগবো, তখন মোটামুটি তাই একটা সুস্থ হইবা। এই খবরটা ওখানে আই আমরা পাইছি। তো আপনারা সবসময় আমরা যোগাযোগ করেন যে জানার লাগিয়া মঞ্জুর ভাইয়ের আপডেট দেওয়ার লাগিয়া। তো নিশ্চয়ই আপনারা জানতরা বুঝতরা এখনও মঞ্জুর ভাইরে মানে সুস্থ হয়ে উঠতে হইলে প্রচুর পরিমাণ টাকা লাগে। তো আমরা যারা মনে করো মঞ্জুর ভাই দুঃখিত হয়েছি বা আমরা মনে মাঝে কষ্ট লাগে, আর আমরা এই কথাটা যে বুঝি আর যে তার উপরে অন্যায়ভাবে একটা আক্রমণ করা হয়েছে, আর এই আক্রমণের কারণে তাই বহুত বড় একটা আঘাত পাইলিছেন। কারণ আমরা আজকে হঠামনি চাইছি আপনারা যে টাকাগুলো আমার কাছে লাগাইয়া দিছেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা, 500 টাকা করে যত ভাই এনতে দিছেন, আপনার তোর আমানতটা লইয়া আজকে আমরা মঞ্জুর ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছি পুরা বরাকণ্ঠ পরিবার। আমরা ওখানোর মানে এক্স প্রেসিডেন্ট সাহেব তাই ওখানে উপস্থিত আছেন, চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। তো আমরা এই জায়গা তো আমরা লাগে নয়া, আমরা সবাই সিনিয়র না, আরও অনেক মুরব্বী সকল আছেন এখানে উপস্থিত। ও সারার উপস্থিতিতে আমি এক্স প্রেসিডেন্টও হাতো মানে ওর টাকাগুলো উঠাইয়ে দিয়ার, আর তান পরিবারও হাতে উঠাই দিবার। আমি কই কথাটা লগে যদি তান পরিবারের কেউ গার্জেন বা তান বাই লগে ওখানে আই যাইতে বেশ সুবিধা হইব। আমি ধন্যবাদ জানাইতাম স্যার আমরা বাড়িগ্রাম মাছ বাজারের মৎস্যজীবী যারা মানে মাছ কারবার করেন আর তাই মাছের ব্যবসা করেন, তাই আমার কাছে কিছু টাকা কালেকশন করি আমরা দেখাইয়া নিয়া মঞ্জুর ভাই সাহায্যের লাগে আমরা অত কিছু টাকা তুলিয়া দিছেন। তো আর বিশেষ করে মানে আর একটা কথা হইতাম স্যার, আমরা এলাকার আমরা জিবির বাড়িগ্রাম জিবির প্রেসিডেন্ট সাহেব, তো গতকালকে তাই মানে আমরা জিজ্ঞাসেন ফোন করে তুমি তাই কিতা শুনলাম ফোটামুড়ি যারা তাই একটা ভিডিও দেখছেন আর। তো পরে তাই আইসেন নাই আমরা অফিসে যোগাযোগ করিয়া তাই টাকা 5,000 দিছেন মঞ্জুর ভাই সাহায্যের লাগে। আমরা ময়নাজিবির প্রেসিডেন্ট সাহেব তাইনও আরও টাকা 2,000 দিছেন। তো যে বা যাহার আমরা এই সহযোগিতা করছেন সবার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর কইতাম স্যার কথাটা ই টাকায় মঞ্জুর ভাইয়ের ট্রিটমেন্ট হইতো না, যেহেতু তাই এখনও আবো 6 মাস তান হসপিটাল থাকতে লাগবো, তার অবস্থা খুবই সংকটজনক। আপনারা যেখান থেকে যাত্রা আমি বিশেষ করে কোটামণি জেরি এই অত অঞ্চলের বাইন্তরে উদ্দেশ্য করি হই। আর আপনারা শুধু মিছিল দিলে আর মানে মঞ্জুর ভাইয়ের পক্ষে দুঃখিত হইলে হইতো না, আপনারা কিছু ভগত তারা টেকা দেন, তেতিয়াহ'লে এই টেকা লাগবো। আমরা তো চার হোটেলও দাঁড়াইয়া পান দোকানকে দাঁড়াই বন্ধু বান্ধব লইয়া বহুত টাকা খাই ফেলাই দিই, তখন আমরা বুঝি না। কিন্তু আমরা ওই 10 টাকা 20 টাকা করে দেবাই ওই দেখেন না মানুষের সংখ্যা বেশ থাকার কারণে 40,000 টাকা জমি গেছে, 40,000 টাকা কম টাকা নাই।
কারণ সবে সাহায্যর হাত বাড়ানোর কারণে এই টাকাটা জমছে। তাহলে আমরা লোকালিটি থেকেও সাহায্যর হাত বাড়াই, আর আমরা কাছে আরও যত কালেকশন আইব আমরা সব টাকাটা জমাইয়া আপনাদের ওখানে দিমু। আমি এখন অনুরোধ করি আর আমরা টিমর আব্দুল হকদারে ও টাকাটা প্রেসিডেন্ট সাহেবের হাতে উঠিয়ে দেওয়ার লাগে। আপনার কোয়া। আমি মঞ্জুরের উপরে বারগ্রাম জিপির অর্জুনপুর গ্রামে যে অ্যাসিড মারা হয়েছিল এই ব্যাপারে সামান্য দু চারটা কথা কইতাম স্যার। যেভাবে প্রথমত আমি ধন্যবাদ জানাইতাম স্যার যে পুলিশ প্রশাসনরে, আমরা হয়তো ভাবছিলাম পুলিশ প্রশাসন হয়তো নীরব হইয়া গেছেন, কিন্তু আমরা আজকে খুশি যে প্রশাসনের কাছে প্রশাসনে যে উদ্যোগ নিছেন, বা মেঘালয় থাকি এই 2-3 দিন আগে যে আসামি আব্দুর রহিমরে দরিয়া আনছেন ক্যালেরিয়ার থাকি, এটার লাগেও ধন্যবাদ জানাই। আর আমরা মাননীয় বিধায়করে যে তাইনও যেভাবে সামনের থেকে জিনিসটা তদন্ত করার লাগে চেষ্টা করিয়া গেছেন, আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আর আমরা লোকালিটির সব পাবলিক বা প্রেসিডেন্ট বা এপি বা মেম্বার বা লিডিং পার্সন যত মানুষ আছেন সবার নাম হওয়া সম্ভব না, সবে যেভাবে পয়সা দিয়া গাড়ি দিয়া যেভাবে সহযোগিতা করছেন সবাইরে ধন্যবাদ জানাই। আর বিভিন্ন মিডিয়ার যারা সাংবাদিক ভাইদেরকে এবং যারা ফেসবুকের বন্ধুদের সবাইরে আমি ধন্যবাদ জানাই। আর বরাককণ্ঠ, বিশেষ করে বরাককণ্ঠ যে উদ্যোগ নিছেন, আজকে বরাককণ্ঠর টিম আগেও আইয়া গেছিলা গিয়া আজকের দিনও যে সাহায্যর হাত বাড়াইছেন এবং যে মানুষগুলার কাছে আবেদন রাখছিল আমভাবে মানুষের টানটানের আবেদনও সাড়া দিয়া যেভাবে আর্থিক দিক দিয়া সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন, যারা এই মঞ্জুরের অবস্থা শুনিয়া টাকা পয়সা দিয়া সাহায্য করছেন তারারেও আমি ধন্যবাদ জানাই। আর আমরা এলাকার পক্ষ থাকি আর বরাককণ্ঠরেও আমি আবারও ধন্যবাদ জানাই। আর যে আপনারা বারবার আইয়া খবর নিত্রা বা আজকে গুয়াহাটিরও খবর নিত্রা জিএমসির আজকে মঞ্জুরের বাড়িতেও আজকে 2বার করে আইসেন, আপনারা বরাককণ্ঠর এই উদ্যোগ আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের এলাকার একটা ছেলে মঞ্জুর আহমদ গত আগস্ট 10 তারিখ উনুকে কি প্রলোভন দেখাইয়া ময়নাজিপির অর্জুনপুর গ্রামে তারা নেওয়া হয়েছে, নিয়ে তারে সুর সাজাইয়া তারে অসস্র মারধর করা হয়েছে, যার কারণে এক নির্দোষী ছেলে, হে কোনো সুরও না, একটা বালা মানুষের ছেলে, সেও একজন বালা মানুষ। গতিকে আমরা গোটা এলাকার ফাতারকান্দি সমষ্টির মানুষ দুঃখিত হইয়া যে কাণ্ডটা করছে তারা মানুষের বরদাস্ত হচ্ছে না, সব মানুষ একত্র হইয়া 10-15 হাজার মানুষ মিছিল বাইর করিয়া ফাতারকান্দি থানা বেড়া করার লাগে তারা প্রস্তুতি নিছে। গতিকে ফাতারকান্দি যাওয়ার পরে আমাদের সার্কেল অফিসার, আমাদের ফাতারকান্দি থানার ওসি ওরা আইয়া আমরা সান্ত্বনা দিছে যে আমরা অতি সত্বর আসামি আমরা এরাস করিয়ার, আপনারা নিশ্চিন্ত থাকুন। গতিকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই সমস্ত দুর্ঘটনা, এই সমস্ত কার্যকলাপ আমরা কোনো দেখি নাই। গতিকে আমি 2 দিনের ভিতরে আমি একটা ফেসবুকে দিয়েছি যে আমাদের হরিমন ডিস্ট্রিক্ট থেকে আমাদের 2জন সাংবাদিক ভাই উনি গুয়াহাটি থেকে মঞ্জুরের লাগে দেখা করছেন, ওরাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমাদের বরাককণ্ঠর যে ভাই আইন আজকে একদিন আইয়া গেছেন, আজকেও আইছে তারা, এরারে আমি অশেষ ধন্যবাদ জানাই। এরা মঞ্জুরের দুঃখিত হইয়া আজকে আমরা যে জীবিত আইয়া আমরা মঞ্জুরের বাড়িতে এরা যোগাযোগ করে দুঃখ প্রকাশ করে, আমরা এই দুঃখ বরদাস্ত না করিয়া আমাদের বিধায়ক কীর্তিনন্দু ফালের দ্বারস্থ হয়েছি, উনি আমরা সান্ত্বনা দিছেন যে মঞ্জুরের বিচার হবে, আপনারা ধৈর্য ধরুন, মঞ্জুরের বিচার হবে। উনিকে অশেষ ধন্যবাদ জানাই। উনিও আমরা লগে অনেক সহযোগিতা করেছেন। গতিকে আমার এলাকার সর্বস্তরের জনসাধারণ, জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রভাবে যে মঞ্জুরের দুঃখ প্রকাশ করে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার অনেকক্ষণ নাম লওয়া সম্ভব না, এপি মেম্বার, প্রেসিডেন্ট, চেয়ারম্যান সাহেব আসুন বা আরও বিজেপির বিভিন্ন কর্মকর্তা সকল আসুন, ওয়ার্ড মেম্বার তাকে লইয়া
আরও বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সবাইরে ধন্যবাদ জানাই আর এবং একত্রিতভাবে যেভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত হইয়া যেভাবে এই মঞ্জুরের প্রতিবাদিত সামিল হইছেন আমি তারারেও ধন্যবাদ জানাই আর আরেকটা কথা কইতাম চাই আর বাড়িগ্রাম হোক বা ময়না হোক এখান থেকেও যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করছেন বা আজকে আসামি ধরার ক্ষেত্রে যেভাবে বা বিভিন্ন প্রতিবাদী মিছিলে সামিল হইছেন বা এখন পর্যন্ত কিছু আমরা তথ্য পাই আর যারা তারা তো বিয়ে করে আসামি ধরার লাগে সহযোগিতা করে তারারেও ধন্যবাদ জানাই আর কারণ আমরাও চাই না যে বাড়িগ্রাম ময়না এলাকার মানুষ হ্যাঁ দুষ্কৃতিকারী কিছু মানুষ থাকতে পারেন কিন্তু সব দোষী নাই আমরা অনুরোধ করবো বাড়িগ্রাম এবং ময়না এলাকার মানুষরে যাতে এই অরিজিনাল কালপ্রিটগুলারে দরিয়া যাতে তারারে সাজা শাস্তি দেওয়ার লাগি সাহায্য সহযোগিতা করুন এবং রাতাবাড়ি ওসিরেও আমরার মতো যাতে অনুরোধ করুন আর আমরা এই জিনিসটা অনুরোধ করবো যদি আমরার এজাহারের বাইরেও যদি কোনো আসামি কেন জড়িত থাকে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করিয়ার বরাকণ্ঠর কাছে অনুরোধ করিয়ার যে এই এজাহারের বাইরে থাকলেও যাতে এই আসামিগুলারে করায়ত্ত করা হয় এবং এজাহারের মধ্যেও যদি কোনো নির্দোষী প্রকৃত নির্দোষী মানুষ দিয়ে থাকে হয় তারেও আমরা অন্ততপক্ষে পুলিশে তদন্ত করিয়া যদি নির্দোষী মানুষ হয় তার ব্যাপারেও পুলিশে বিবেচনা করার লাগে অনুরোধ করি।